নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো দ্য গোট লাইফ বলে যে নতুন মালায়ালাম সিনেমাটা মুক্তি পেয়েছে কিছুদিন আগে হলে, তা এখন সেটা ওটিটিতে চলে এসেছে। অরিজিনাল নাম হচ্ছে আরু জীবিতাম, মানে মালায়ালাম ভার্সানটার নাম। তা সেই সিনেমাটা আমি কালকে রাত্রিবেলা দেখে উঠলাম। তা কেমন কি লেগেছে এই সিনেমাটা আজকে মূলত আপনাদের সাথে সেটাই শেয়ার করবো। তা দেখুন, এইটা আপনাকে আগে বুঝতে হবে যে এই সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালি মানে সার্ভাইভাল সিনেমা, কিন্তু এটা সার্ভাইভাল থ্রিলার না। কারণ সার্ভাইভাল থ্রিলারে আমরা যেটা দেখতে পাই মূলত সেটা হচ্ছে যে ওখানটায় আমরা কিছু না কিছু হ্যাপেনিং দেখতে থাকি স্ক্রিনের মধ্যে, কিন্তু এইটা কিন্তু মূলত সার্ভাইভাল ড্রামা। কারণ এই সিনেমার মধ্যে একটা ক্যারেক্টারের পুরো জার্নিটাকে, ক্যারেক্টারের পুরো ইনডেপথ থেকে তার সাইকোলজিটাকে কিন্তু এই সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে। যার জন্য কিন্তু এই সিনেমাটা কিন্তু খুবই স্লো পেসড একটা সিনেমা। আপনাকে এটা ভেবেই কিন্তু এই সিনেমাটা মানে দেখতে বসতে হবে। মানে এরকম ভাববেন না যে কিছু না কিছু হ্যাপেনিং হচ্ছে বা একটা এঙ্গেজিং ফ্যাক্টর থাকছে, সেটা কিন্তু আপনি কিন্তু এটাও ভুলেও মনে করবেন না। কারণ 2 ঘন্টা 50 মিনিট, প্রায় 2 ঘন্টা বলতে গেলে কিন্তু এই সিনেমাটা খুবই স্লো পেসড একটা ভাবে চলে। ক্যারেক্টারটা পুরো জার্নিটাকে দেখানো হচ্ছে, তার সাইকোলজিটাকে দেখানো হচ্ছে। সেটা কিন্তু খুব সুন্দর করে ডিরেক্টর ব্লেসি এখানটা তুলে ধরতে পেরেছে, সেটা কিন্তু খুব দুর্দান্ত লেগেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এই জিনিসটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে যে ইন্ডিয়ান সিনেমার এই বছরের দুখানা বেস্ট মানে সিনেমা, আমি বলবো দুখানা না, তিনখানা আমি বেস্ট সিনেমা দেখেছি। আর তিনটেই এসে সাউথ ইন্ডাস্ট্রি থেকে, তামিলের থেকে এসে মহারাজা সিনেমাটা, এবং দুটো এসছে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে। একটা হচ্ছে ব্রহ্মায়ুগম ম্যামুতির সিনেমা, আর আরেকটা হচ্ছে এই আরু জীবিতা মানে দ্য গোট লাইফ, এই পৃথ্বীরাজ সুকুমারানের সিনেমাটা। তো এই তিনটে সিনেমা কিন্তু খুব দুর্দান্ত একটি সিনেমা। এবং এই যে এই সিনেমাটা ব্রহ্মায়ুগম বলুন বা এই সিনেমাটা এই আরু জীবিতাম, এই দুটো সিনেমা কিন্তু সত্যি কথা বলতে গেলে অস্কার ডিজার্ভ করে, মানে অস্কারের মানে নমিনেশন পাওয়ার একটা ডিজার্ভ করে। কিন্তু এটা যেহেতু ইন্ডিয়ান সিনেমা, সেই জন্য কিন্তু এই সিনেমাটা কিন্তু অস্কারে নমিনেটেড হবে না। কারণ আমরা জানি অনেক সময় বাজে সিনেমাও অস্কারে পাঠিয়ে দেওয়া হয়। তো এই টাইপের সিনেমা যদি অস্কারে না পাঠানো হয়, সত্যি কথা বলতে গেলে ইন্ডিয়ান সিনেমা এই সব জিনিসগুলোকে দেখে খুব খারাপ লাগে। বাট এই জিনিসগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে যে আজকে মালায়ালাম ইন্ডাস্ট্রির সিনেমা, যেখানটা প্রেমালুর মতন একটা রমকম সিনেমা, সেটাও লোকে অ্যাকসেপ্ট করছে। আবার মাঞ্জুমেল বয়েজের মতন সিনেমা অ্যাকসেপ্ট করছে। আবার অন্যদিকে আবেশামের মতন একটা কমার্শিয়াল সিনেমা, মাস কমার্শিয়াল সিনেমা, সেটাও কিন্তু লোকে অ্যাকসেপ্ট করছে। আবার এই টাইপের এক্সপেরিমেন্টাল সিনেমা যেরকম দ্য গোট লাইফ বা যেটা ব্রহ্মায়ুগম, এই দুটো সিনেমাও কিন্তু একটা আর্টিস্টিক ভ্যালু থেকে কিন্তু তৈরি করা হচ্ছে, একটা এক্সপেরিমেন্টাল সাবজেক্ট, কিন্তু সেইগুলোকেও কিন্তু মালায়ালাম অডিয়েন্স কিন্তু সেইভাবে বক্স অফিসে ব্যবসা সফল করছে। এই টাইপের সিনেমা কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রিতে বানালে সত্যি কথা বলতে গেলে ব্যবসা সফল হবে না। কারণ আমি মনে করি ইন্ডিয়াতে যতগুলো অডিয়েন্স আছে, সব থেকে শিক্ষিত এবং ইন্টেলিজেন্ট অডিয়েন্স একমাত্র কেরালার অডিয়েন্সটাই আছে। এছাড়া কোনো দেশের কোনো জায়গায় আমাদের স্টেটে এরকম শিক্ষিত অডিয়েন্স নেই, সত্যি কথা বলতে গেলে। তো দেখুন, সিনেমাটা কিন্তু খুবই দুর্দান্ত। যে এখানটা মূলত গল্প দেখতে পাচ্ছি যে পৃথ্বীরাজ সুকুমারান, এবং সে যাচ্ছে হচ্ছে মিডিল ইস্ট কান্ট্রিতে। কারণ কেরালার বেশিরভাগই লোকেরা তারা মিডিল ইস্ট কান্ট্রিতে যায়, এবং সেখানে যাওয়ার পর তাকে রীতিমতো কিডন্যাপই করে নেওয়া হচ্ছে। কিডন্যাপ করে নিয়ে একটা মানে পুরো ধুধু বালিয়ারি একটা জায়গায় তাকে একটা খামারের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানটা পশুপালন করার দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে। এবং সেখান থেকে কি সে বেঁচে ফিরতে পারে কি পারে না, এটা নিয়েই কিন্তু পুরো যাবতীয় সিনেমাটা। এবং সিনেমার কিন্তু রানিং লেন্থ কিন্তু যথেষ্ট বড়, 2 ঘন্টা 50 মিনিট, এবং খুবই স্লোভাবে কিন্তু সিনেমাটা এগোয়। সেই জিনিসটা কিন্তু খুবই দুর্দান্ত লাগে যে স্লো কিন্তু এই জিনিসটা মানে ডিজার্ভ করে, তার একটাই কারণ ক্যারেক্টারটার ইনডেপথ থেকে এই জিনিসটা মানে এক্সপ্লোর করা হচ্ছে বলে। এবং এখানটায় যে সিনগুলো মানে ক্যামেরার মাধ্যমে তুলে ধরা হয়েছে না, সেগুলো খুব দুর্দান্ত, মানে ভিজুয়ালস টপ নচ। আমি এই সিনেমার বলবো ক্যামেরার কাজ ব্যাপক ব্যাপক। এখানটায় কিছু কিছু ক্যামেরার কাজ দেখে আমি শুধু মুগ্ধ হয়ে গেছি। এখানটায় যে বালির ঝড়গুলো দেখানো হয়েছে, কিছু প্র্যাকটিক্যাল এফেক্টের ইউজ হয়েছে, কিছু আবার এখানে ভিএফএক্সের কাজ ইউজ হয়েছে। বাট কোনটা প্র্যাকটিক্যাল এফেক্ট এবং কোনটা ভিএফএক্সের কাজ, এটা কিন্তু আপনি মানে ধরে নিতে পারবেন না। সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর করে এখানটা তুলে ধরা হয়েছে, সেগুলো খুব ভালো লাগছে। বাড়ির ঝড়গুলো যখন আসে না, সেগুলো ব্যাপক লাগছে দেখতে।
এবং তার থেকেও বড় কথা যে এই সিনেমার যে মেন বক্তব্যটা, এটা তো একটা ট্রু স্টোরির উপর তৈরি করা হয়েছে, একজনের জীবনের উপর। দ্য গোট লাইফ বলে একটা বই আছে, সেই বইটার অ্যাডাপ্টেশন করেই এই সিনেমাটা বানানো হয়েছে। এবার ভাবুন, যার সাথে এই ঘটনাটা ঘটেছে, যে যাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানটায় থাকার পরিবর্তে সে নিজেকেই ভুলে গেছে তার নামটা কি, যার জন্য এখানটায় দেখানো হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারান যে নিজের নামটাও পর্যন্ত ভুলে গেছে। ওই গরু ছাগলদের সাথে সাথে থাকতে থাকতে ওদের মতনই কথাবার্তা বলা শুরু করছে, নিজের কথাবার্তাই ভুলে গেছে। এবং পৃথ্বীরাজ সুকুমারান কি পারফরমেন্স দিয়েছে এখানটায়, মানে যখন তার যে বডি ট্রান্সফরমেশনের কথায় আমি পরে আসি, বাট পারফরমেন্সের যদি কথায় আসি, যখন সে ডায়লগগুলো ডেলিভারি করছে, যখন প্রথমে তাকে দেখানো হয়েছে তাকে একটা নর্মাল মানুষের মতো কথা বলতে দেখতে পাচ্ছে, এবং লাস্টের দিকে যখন সে ওই পশু খামারে থাকার সময় তাদের মতনই হয়ে উঠছে, এই ছাগলগুলোর মতন, এবং তাদের মতন কথাবার্তা বলছে। এবং তার যে ভয়েস মডিউলেশনটা, সে খেতে পাচ্ছে না, এমনকি সে যখন পটি করতে বসে তাকে জলও পর্যন্ত দেওয়া হচ্ছে না, এত নির্মম অত্যাচার তার উপর করা হয়েছে। এবার সেই জায়গায় কারণ জল কিনতে হচ্ছে, ওই দুবাইয়ের শেখদের জলগুলো কিনে আনতে হয়, যার জন্য তাকে মারও খেতে হয়েছে ওই জলগুলো ওইভাবে ওয়েস্ট করছে বলে। যার জন্য সে যখন কথা বলছে, ওই ভয়েসের মধ্যে একটা মডিউলেশন আনতে হয়, সে খেতে পাচ্ছে না, একটা অনাহারে জীবন কাটাচ্ছে, যে সেই জায়গায় ওই ভয়েসের কথা বলার দম নেই, মানে ভিতর থেকে কথা বলতে পারছে না, খুব কুঠে কুঠে কথা বলতে হচ্ছে। সেই জায়গায় তাকে দুর্দান্ত লাগে ওই ভয়েস মডিউলেশনের জন্য। পৃথ্বীরাজ সুকুমারানের আমি আজও পর্যন্ত যতগুলো সিনেমা দেখেছি তার মধ্যে টপ পারফরমেন্স এটা হবে আরু জীবিতামের এই রোলটা, দুর্দান্ত লেগেছে আমার তাকে। আর তার থেকেও বড় কথা যে এই যে মানুষ যে যায় বিদেশে, যে ভাবে যে বিদেশে যখন মানুষ যাচ্ছে তখন ভাবছে যে আমি ওখানে গেলে বেশি টাকা ইনকাম করতে পারবো, একটা সুখের আশায় তারা যাচ্ছে, কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে তাদের জন্য হয়তো এখানের থেকেও খারাপ পরিস্থিতি তাদের অপেক্ষা করছে। কারণ এখানকার মানুষদের যখন আমরা দেখি যে এখানটা আমরা কাজ পাচ্ছি না, কোনো রকমের সংসারটা চলছে মানুষের, কিন্তু মানুষ যখন ভাবে যে বিদেশে যাব, বিদেশে গিয়ে টাকা পয়সা আয় করবো, হয়তো বেশি টাকা ইনকাম করে বাড়িতে নিয়ে আসবো, কিন্তু এর থেকেও খারাপ পরিস্থিতি তাদের জন্য ওয়েট করে আছে। সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে এখানে ডিরেক্টর ব্লেসি তুলে ধরতে পেরেছে, এবং ডিরেক্টরের হ্যাটস অফ জানাতে হয় যে এই সিনেমাটা ডিরেক্টর এবং অ্যাক্টর মানে ব্লেসি এবং পৃথ্বীরাজ সুকুমারান, যে তাদের যে 15 বছরের এই চেষ্টাটা, সেটা সত্যিকারের আজকে এইটা বোঝা যাচ্ছে স্ক্রিনে, যে 15 বছর কেন লেগেছে এই সিনেমাটার পিছনে, দুর্দান্ত লেগেছে। এবং পৃথ্বীরাজ সুকুমারানের যে বডি ট্রান্সফরমেশনটা, যে যখন ওই গ্রামের ছেলে একটু সুপুরুষ চেহারা দেখাতে হবে, একটু স্বাস্থ্যবান টাইপের, তখন তার বডিটা আলাদা, এবং যখন সে খেতে পারছে না, অনাহারে দিন কাটাচ্ছে, সেখানটায় তার বডি পুরো ওয়েট কমে গেছে, একদম বুক ঠুক পেট ঠেট পুরো লেগে আছে। দুর্দান্ত ওই বডি ট্রান্সফরমেশনটা, সে খোঁচা খোঁচা দাড়ি চুল, মানে দুর্দান্ত লেগেছে আমার এখানটা পৃথ্বীরাজ সুকুমারানকে, মানে টপ নচ। আমি পৃথ্বীরাজ সুকুমারানকে নিয়ে যত কথা বলবো ততটা কম পড়ে যাবে। একটা নিউড সিন আছে পৃথ্বীরাজ সুকুমারান যখন ওই শেখগুলো যখন ওই মেয়ের বিয়েতে চলে যাবে, এখানে দুটো বস দেখানো হয়েছে, এবং মেয়ের বিয়েতে ওরা চলে যাবে, বা দুটো বসই। এবার চলে যাওয়ার সময় তাকে ওখানটায় রেখে যাবে। এবার রেখে যাওয়ার সময় সে ওই পুরো নিউড হয়ে পুরো কলের তলায় গিয়ে বসবে, কারণ সে স্নানও করতে পারে না, এমনও তার অবস্থা। সেই স্নান করতে বসে যখন ওই কলের তলায় যখন ওই মাথাটা দেবে, মানে জল পড়ছে, তখন ওই চিল্লাচ্ছে না, সেটা দুর্দান্ত লাগছে। মানে এতদিন পর সে একটা জলের ছোঁয়া পেল। আর কিছু কিছু এখানে ট্রানজিশন শট রাখা হয়েছে, সেগুলো কিন্তু টপ নয়। যেরকম একটা ট্রানজিশন শট আমার খুবই বিউটিফুল লেগেছে, এখানটা যখন ওই জলগুলো অপচয় করছে, তখন ওই জলগুলো যখন ওভারফ্লো, কারণ অন্য একটা জল কিনতে হচ্ছে, এবার এদের কাছে একটা ট্যাঙ্কি আছে, সেই ট্যাঙ্কির মধ্যেই সব জলটা ধরা থাকে। এবার ওই একজন এসে ওই ট্যাঙ্কির জল ভর্তি করতে, এবং উপচে যখন পড়ছে ওই জলটা, তার আগে পৃথ্বীরাজ সুকুমারকে মেরে মাটিতে ফেলে দিয়েছে ওই তার বসটা। এবার সেই জলটা যখন উপচে পড়ে, জলটা যখন আসছে, ওই জলটা আস্তে 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 একটা নদীতে কনভার্ট হয়ে গেল, মানে ট্রানজিশন শর্টে। মানে তখন আমরা দেখতে পাচ্ছি ওই নদীটা ওর গ্রামে, তখন ও বইয়ের সাথেও সে প্রেম ভালোবাসাটা করছে। এখানটা আমলাপল ছোট্ট চরিত্রে আছে, আমলাপলকেও কিন্তু খুব সুন্দর লেগেছে, এবং আমলাপলের সাথে যেইটুকুনি দৃশ্য রাখা হয়েছে দুর্দান্ত লেগেছে, তাদের কেমিস্ট্রি এবং তাদের ইন্টিমেসি বলুন, বা তাদের যে সম্পর্কটা, সেটা কিন্তু খুব সুন্দর করে এখানে স্ট্যাবলিশ করা হয়েছে।
দুর্দান্ত লেগেছে। এখানটায় আরেকটা ক্যারেক্টার আছে যে পৃথ্বীরাজ সুকুমারনের সাথে এখানটায় আসবে, এবং সে যখন ওই পৃথ্বীরাজ সুকুমারনের সাথে ওই মানে ওটা বললে স্পয়লার হয়ে যাবে, বাট পৃথ্বীরাজ সুকুমারনের সাথে তার একটা সিন আছে যখন তারা যাবে, ওই জায়গাটা, ওই ছেলেটার পারফরমেন্স দুর্দান্ত, মানে চোখে জল চলে আসার মতন পারফরমেন্স ওই জায়গাটা। এবং লাস্ট পর্যন্ত সে কি পালাতে পারবে কি পারবে না সেটা কিন্তু মানে পুরো কুয়াশা সৃষ্টি করে রাখে এখানটায় মেকার্সরা, সেই আর্জেন্সিটা কিন্তু ফিল হবে। এবং লাস্ট 1 ঘন্টা কিন্তু দুর্দান্ত, মানে ওখানটায় যে তাদের ওই মানে থ্রিল যে ভাইবসটা সেটা কিন্তু খুব সুন্দর করে প্রোভাইড করতে পেরেছে, এখানে দুর্দান্ত লেগেছে। এখানে মিউজিক স্কোরের মানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ যিনি করেছেন তার কাছে দুর্দান্ত লেগেছে। এবং লাস্ট 1 ঘন্টায় আমি বলবো এআর রহমানের মিউজিক টপ নচ ছিল, ওই জায়গার মিউজিক দুর্দান্ত, আমার ওই মিউজিকটা এখন আমার কানে বাজছে, এত সুন্দর লাগে। এবং ক্যামেরার কাজ, আবহাওয়া, সিনেমাটোগ্রাফি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, অ্যাক্টিং, ডিরেকশন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুব সুন্দর। মানে এই সিনেমাটা মানে অস্কার ডিজার্ভ করে, অস্কারে যাওয়ার ডিজার্ভ করে আমি মনে করি। তা দেখার বাধ্য এই কী হয়। তা ওভারঅল সিনেমাটা আমার দুর্দান্ত লেগেছে। আপনারা যদি দেখে থাকেন এই সিনেমাটা, আপনাদের কেমন কী লেগেছে অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর এই সিনেমাটা যারা এখনও দেখেননি, আমি বলবো যে একটাই কথা বলবো, যে যদি ড্রামা কাজ মানে সার্ভাইভাল ড্রামা কাজ যদি ভালো লাগে তাহলে এই কাজটা অবশ্যই চেক আউট করুন। আর যদি মনে করেন যে আমরা খুব হ্যাপেনিং জিনিস দেখবো তাহলে এই সিনেমাটা আপনাদের জন্য না। কিন্তু যারা এই টাইপের কাজ দেখতে পছন্দ করেন তারা হিন্দি ডাবটা কিন্তু নেটফ্লিক্সে পেয়ে যাবেন, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এই ছিল আমার ওভারঅল বক্তব্য, কেমন কী লাগলো অবশ্যই জানাবেন। এখনকার মতন টাটা, বাই।